নমস্কার বন্ধুরা, পায়েল ডান্স ট্রুপের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ডিসেম্বরের পুরো প্রোগ্রামের টাইম টেবিল। আমরা কিভাবে কোথায় গেছিলাম প্রোগ্রাম করতে, কেমন কেটেছে সেই দিনগুলোরই কিছু কিছু ক্লিপ নিয়ে আমি একটা ভ্লগ বানিয়েছি, যেটা আমি তুলে ধরেছি তোমাদের সামনে। তো তোমরা অবশ্যই আমাদের ভ্লগটা দেখো, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমাদের প্রত্যেকটি নৃত্যশিল্পীর প্রত্যেকটা দিনের জীবনযাত্রা কিভাবে কাটে তার কিছুটা আমি এই ভ্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো এখানে যে সমস্ত ডান্স তোমরা দেখতে পাচ্ছ তার প্রত্যেকটা ভিডিও আমি এখনো অবধি আপলোড করিনি, তো ধীরে ধীরে আপলোড করব, তোমরা সবটাই দেখতে পাবে। আজকে আমি তোমাদেরকে সেই পুরো ডিসেম্বর মাসটা জুড়ে আমরা কি করেছি, কোথায় কোথায় ভিডিও শ্যুট করেছি, ইভেন কোথায় কোথায় ডান্স প্রোগ্রাম করেছিলাম, সেখানে গিয়ে আমরা কতটা সম্মান পেয়েছি, কিভাবে আমাদের পুরো দিনগুলো কেটেছে, তার কিছু ক্লিপিং আমি তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে, তোমরা কিন্তু আমার পাশে এবং সাথে থেকো, তোমাদের না হলে কিন্তু আমার চলবেই না। চলো ভিডিওটা শুরু করি। অনেক দিন পর তোমাদের সাথে আমি আর একটা ব্লগ শেয়ার করছি। দিনটা ছিল ডিসেম্বরের 21 তারিখ, 21শে ডিসেম্বর। দিনটিতে আমার গাইঘাটাতে একটা ডান্সের প্রোগ্রাম ছিল, আমার ট্রুপের অনেকেই সেখানে গেছিল। তো সকালবেলা আমি উঠে যখন ওয়েদারটা দেখি তখন খুব মনটা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, চা খেয়ে তাড়াতাড়ি করে স্নান হয়ে আমি রেডি হয়ে নিই, কারণ আমাদের গাড়ি চলে আসবে দুপুরের মধ্যে, আমাকে ওখানে ঢুকতে হবে 4টের মধ্যে। তার জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব নিজে রেডি হয়ে নিই। নর্মাল একটা মেকআপ করে ড্রেস পরে আমার নিজস্ব ট্রলি নিয়ে আমি বেরিয়ে পড়ি। তো গিয়ে দেখি আমার বাড়িতে তো রীতিমতো স্টুডেন্টদের পুরো হল্লা লেগে গেছে, সব স্টুডেন্টরাও চলে এসছে, আর ডান্সের ব্যাগ থেকে শুরু করে প্রপ থেকে শুরু করে সব কিছুই ফুলফিল রেডি হয়ে গেছে। আমরা যাওয়ার জন্য ফুল রেডি হয়ে গেছিলাম অ্যান্ড ওয়েট করছিলাম আমাদের গাড়ির জন্য। তো ওখান থেকে যে গাড়িটা পাঠানো হয়, যে ট্রাভেলারটা, সেই ট্রাভেলারে মোটামুটি 26 সিটের মতো ট্রাভেলার ছিল আমাদের যাওয়ার জন্য। তো আমি যতজন স্টুডেন্ট পেরেছি, আমার যে কজন স্টুডেন্ট ছিল তাদের গার্জিয়ানদেরও আমি পেরেছিলাম জায়গা দিতে, সেই জন্য আমি নিয়েছিলাম। তো যথারীতিভাবে স্টুডেন্টরা গাড়িতে উঠেই তো পুরো হল্লা মাচিয়ে রেখে দিয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের ডান্সারদের একটা জিনিস কি বলো তো, প্রত্যেক দিনের এই কাজের মধ্যে যখন আমরা আমাদের আনন্দটা ফিরে পাই, এটা হচ্ছে আমার নিজের ডান্স টিচার, তাকে সেদিনকার পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম। যখন আমরা নিজেদের কাজের মধ্যে দিয়ে একটু আনন্দ করার সুযোগ পাই, তখনই আমরা সেই আনন্দটা উপভোগ করতে চাই। অ্যাকচুয়ালি আমাদের এতদিন ধরে এতটাই প্রেশার ছিল, এতটা পরিমাণে, যেহেতু ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এইগুলো আমাদের ডান্সার বলো, সিঙ্গার বলো, প্রত্যেকেরই এই সময়টা হচ্ছে সিজন। যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা জানবে। তো আমরা এই সময়টা এতটাই ব্যস্ত থাকি যে একটা ভিডিও নেওয়া, সেই ভিডিও ক্লিপকে আবার এডিট করে আবার প্রোগ্রামে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে একটা অনেক বড় কাজ। যাই হোক, আমরা ওখানে পৌঁছে যাই ঠিক বিকেল 4টের মধ্যে। গিয়েই মেকআপ করতে বসে যাই, কারণ সন্ধ্যে 6টা সাড়ে 6টা থেকে ওখানে প্রোগ্রাম ছিল, যেহেতু গ্রাম সাইডের প্রোগ্রাম। তো ছিল হচ্ছে গাইঘাটা নবস্মৃতি ক্লাবের একটি প্রোগ্রাম, যেখানে তারা হচ্ছে 28তম একটি কৃষি শিল্প মেলার উৎসব করেছিল। তো এইখানে যে নাচগুলো আমরা করেছিলাম তার ছোট ক্লিপ তোমাদেরকে দিচ্ছি, দেখো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবে না। আর প্রত্যেকটা ভিডিওরই, ডান্সের ভিডিওর একটা ভিডিও আমার মনে হয় দুটো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা গিয়ে আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারো, বা আমি এখানে যে ডেসক্রিপশান বক্সে দেবো সেখানেও ডিটেলসটা দিয়ে দেবো। তাই যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা ওখানকার প্রোগ্রাম সেরে, কারণ আমাদেরও একটা আসারও একটা ব্যাপার
ব্যাপার ছিল, কারণ আমাদের ওই উইকটাতে প্রায় পরপর 3টে প্রোগ্রাম ছিল। এটা 21 তারিখের প্রোগ্রামের একটা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। এরপরে ছিল হচ্ছে আমাদের 26 তারিখে একটা প্রোগ্রাম, তারপরে ছিল হচ্ছে 28 তারিখে একটা প্রোগ্রাম। তার মাঝখানে আমাদের আরও সমস্ত ডান্সের শ্যুট ছিল, যেগুলোর ভিডিও তোমরা অলরেডি পেয়ে গেছো ইউটিউবে। তো এই সমস্ত কিছু সেরে, প্রোগ্রাম সেরে সেখান থেকে বেরিয়ে সমস্ত বাচ্চাদেরকে গাড়িতে তুলে টাইম মতো, কারণ প্রত্যেকটা বাচ্চার তো আর বাবা মারা যেতে পারে না, বা প্রত্যেকটা স্টুডেন্টের গার্জিয়ানও যেতে পারে না, তাদেরকে একদম ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছানোর দায়িত্বটা আমারই থাকে। তো তাদেরকে সেই গাড়িতে তুলে সেই যতটা পেরেছি আমি তাড়াতাড়ি করে তুলে নিয়ে তারপরে আমি ওখান থেকে বেরিয়ে পড়ি। তো যথারীতিভাবে আমি যেটা নিয়ে টেনশন করছিলাম যে আমি তাড়াতাড়ি ফিরতে পারবো কি না, কারণ এই সময়টা থাকে হচ্ছে লরি ট্রাকের জ্যামটা। তোমরা সবাই জানো যারা বনগাঁ সাইডে থাকো বা কিছু, ওই সাইড থেকে যখনই আমরা ঢুকি আমাদের এয়ারপোর্ট সাইডে তখনই এই জ্যামটা চলে আসে। তো যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। তো আমরা মোটামুটি টাইমের মধ্যে, মানে 11টা 11:30টার মধ্যে আমরা আমাদের বাড়িতে ঢুকে যায়। আর আমাদের ড্রাইভার দাদা ছিল খুবই 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 ভালো। তো ড্রাইভার দাদাদের যে ট্রাভেলার্স আছে তাদেরও ফোন নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা যদি ওখান থেকে গাড়ি নিতে চাও তো নিতে পারো, কারণ অনেক সেফ। আর ওখানে যে মালিক আছে তার বিহেভিয়ারও খুবই খুবই ভালো। তো আমরা যেখানেই যাই ওখান থেকেই গাড়ি নিই। আর মোটামুটিভাবে আমরা যেহেতু চেনা পরিচিত হয়ে গেছি, আমাদের প্রোগ্রাম থেকে শুরু করে সমস্ত ভকেশানে আমরা ওনার থেকেই গাড়ি নিই, সেই জায়গায় আমরা যথেষ্ট সেফ ফিল করি এইখানে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো চারিদিকটা অন্ধকার, মানে আমরা যখন হাইওয়ে উঠে গেছি চারিদিকটা অন্ধকার, আর সেই লেভেলের কুয়াশা ওই টাইমে, মানে কতটা যে মানে রিস্ক নিয়ে ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে আসছিল, সেটা ওই মুহূর্তে ওখানে যে থাকবে সেই ফিল করতে পারবে। তোমাদেরকে আমি যতটা পারলাম ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম, কারণ আমরা তাড়াতাড়িও ফিরতে চাইছিলাম এই কারণের জন্য যে আমাদেরকে পরবর্তী দিনগুলো মানে পরের দিনগুলোতে আবার রিহার্সাল করতে হবে, আমাদের আবার শ্যুটের কাজ আছে, প্লাস আমাদের আবার প্রোগ্রাম আছে। তো তুমি দেখতেই পাচ্ছ পরের দিন এসে আমরা রেস্ট নিয়ে আবার চলে আসি পরের প্রোগ্রামের রিহার্সাল করতে। তো পরের প্রোগ্রামটা ছিল হচ্ছে আমাদের উদয় শঙ্কর ফেস্টিভ্যাল, যেই ফেস্টিভ্যালের ভিডিও তোমরা অলরেডি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে গেছো। তো তোমরা বুঝতেই পারছো যে একটা নৃত্যশিল্পীর কিন্তু এত সহজ নয় নিজেদের জীবনযাত্রাটাকে ধরে রাখার। একটা নাচের টিচার থেকে শুরু করে একটা নাচের স্টুডেন্ট, তাদের প্রত্যেকে একসাথে কাজ করার মধ্যে দিয়ে যে আনন্দ তারা পায়, এবং সেই আনন্দটা যেভাবে তারা সবার মাঝখানে সবার সামনে নিয়ে এসে উপভোগ করে, সেটা একটা আলাদাই। কিন্তু তোমরা অনেকেই ভেবে থাকো যে আমাদের জীবনযাত্রাটা খুবই সহজ, এই তো নাচ করলাম, ভিডিও আপলোড করলাম, তোমরা দেখে নিলে, সেটা কিন্তু একদমই নয়। তো নেক্সট 26শে ডিসেম্বর আমরা চলে যাই আমাদের পরবর্তী লোকেশন বালি রবীন্দ্র ভবনে। তো বালি রবীন্দ্র ভবনে যারা গেছো তারা খুব ভালো করেই জানো যে ওখানে একটি ঘাট আছে, যে ঘাটে তোমরা নানা রকম ডান্সের শ্যুটও করতে পারবে, বা ওখানে গিয়ে একটু গঙ্গার হাওয়া খেতে পারবে, রেস্টও নিতে পারবে। তো আমরা রেস্ট নিয়ে চলে যাই রবীন্দ্র ভবনে, গিয়ে ওখানকার যত নিয়ম আছে সেগুলো পালন করে চলে যাই গ্রিন রুমে। গ্রিন রুম থেকে রেডি হয়ে সোজা স্টেজে। যখন স্টেজে হচ্ছে আমাদেরকে এই সময়টা সমস্ত স্কুল টিচার যারা গেছিলেন, যে যে স্কুল থেকে যে যে স্টুডেন্টরা পারফরমেন্স করেছে সেই স্কুলের সমস্ত টিচারদেরকে এই সময় সম্মানিত করা হচ্ছিল। তো এই যে আয়োজনটা করেছিল বালি ফোরাম ডান্স ট্রুপ থেকে উদয়শঙ্কর ফেস্টিভ্যালে, সেটাতে আমি খুবই আনন্দিত হয়েছিলাম যে আমাদেরকে এতটা সম্মান দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমরা যারা ডান্সার আছি তারা সমস্ত মানুষের কাছে একটাই জিনিস চাই, তাদের কাছে একটা ভালোবাসা আর হচ্ছে একটু সম্মান। তো অনেকেই আছে যারা খুব সহজভাবে আমাদের জীবনযাত্রাটাকে, কিন্তু তাদেরকে আমি একটাই কথা বলতে চাই যে আমাদের জীবনযাত্রাটা এতটাও সহজ না, প্রত্যেকটা শিল্পীর জীবনযাত্রা এতটাও সহজ না। তাদের নিজস্ব টাইম বলে কিছু থাকে না, তারা সমস্তটাই দিয়ে দেয় তাদের নিজেদের কাজের মধ্যে। তাই তোমাদেরকেও বলবো যে তোমরা যারা এই প্রফেশনের সঙ্গে যুক্ত আছো তারা এই নিজেদের কাজের মধ্যে থেকেও
চেষ্টা করবে নিজের জন্য একটু হলেও টাইম বের করার। যাই হোক, উদয়শঙ্কর ফেস্টিভ্যালে আমরা 10 মিনিট টাইম পেয়েছিলাম ডান্স করার, তো সেখানে আমি যতটা পেরেছি নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তারপরের দিনই আবার চলে যাই বেলঘড়িয়ায় একটা ডান্সিং ক্যাম্পে, যেখানে ডান্স ক্যাম্পিং চলেছিল প্রায় 2-3 দিন ধরে, 28শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর অবধি। এটি ছিল একটি ডিস্ট্রিক্ট ক্যাম্পিং। যাই হোক, ডিস্ট্রিক্ট ক্যাম্পিংয়ে যা যা ছিল সেটা হচ্ছে এনসিসি ক্যাম্পিং ছিল, ডান্স ক্যাম্পিং ছিল, ডান্সের মধ্যে ছিল ফোক ক্যাম্পিং, আর তার সাথে ছিল হচ্ছে ইয়োগা ক্যাম্পিং। তো ইয়োগাতে এমন কিছু স্টুডেন্টরা এসেছিল, তারা তাদের ইয়োগার মাধ্যমে এত সুন্দর মানুষকে মনোরঞ্জন করে তুলছিল, যেটা খুবই 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 আনন্দের ব্যাপার ছিল। তো যাই হোক, এরকম একটি অনুষ্ঠানে নিজের পারফরমেন্স করতে পেরে তো আমি খুবই খুশি হয়েছিলাম। তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার স্যার মিলন স্যারকে। তো ইয়োগার দেখো একটা ছোট্ট ক্লিপিং তোমাদেরকে দিলাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তো আমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।